হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি ভাবছেন এত সেজেগুজে কোথায় যাচ্ছি? যাচ্ছি বিয়ে বাড়িতে, তাও আবার বহুত দূরে। বিকেলের জার্নি তো, তাই দুপুরে ভাবলাম একটু খেয়ে নিই। আমি আবার কেক পাগল কি না, তাই কেক থাকলে আর ভাত খেতে মন চায় না। কেকই খাচ্ছিলাম বসে বসে। অমিতের সেদিন নেমন্তন্ন ছিল, ও ওর নেমন্তন্ন অ্যাটেন্ড করতে গিয়েছিল। ওর ফিরতে দেরি দেখে ভাবলাম একটু শাড়ির শ্যুট করি। আমার এই শাড়িটা না আমি বিয়েতে পেয়েছিলাম, কে দিয়েছিল জানি না, কিন্তু শাড়িটা দেখতে বড্ড সুন্দর, একদম রয়্যাল রয়্যাল একটা ভাইব দেয়। একটু ভিডিও করে বেরিয়ে পড়লাম। তখন প্রায় বিকেল। রাস্তায় যেতে যেতে দুধারের এত সুন্দর দৃশ্য ছিল, তবে আমার সবচেয়ে মন কেড়েছে আমার ভদ্রলোকের এই আনমনে গাওয়া গান আর গাড়ি চালানো। কি যে ভাল লাগে এই মানুষটাকে নিশ্চিন্ত দেখলে। আমরা চলতে চলতে সন্ধে সন্ধে যখন ভাবলাম একটু চা খাই। আসলে হাইওয়ের পাশে দাঁড়িয়ে সন্ধ্যা নামা দেখতে দেখতে চা খেতে খেতে কেমন জানি দার্শনিক হয়ে যেতে ইচ্ছে করে জানেন। মনে হয় জীবনের সায়ান্নও তো ঘনিয়েই এলো। এই গাড়িগুলো যেমন নিজেদের গন্তব্যে যাচ্ছে, আমরা সত্যিই কি যে যার গন্তব্যে পৌঁছতে পারি কে জানে। অবশ্য দার্শনিক হয়ে বেশিক্ষণ থাকবার উপায় নেই, কারণ বাংলাদেশে বলতে গেলে টি স্টলের মতো জ্ঞানপীঠ আর হয় না। এখানে কি নিয়ে আলোচনা না হয় বলুন তো? পলিটিক্স থেকে শুরু করে সামাজিকতা, পরক্রিয়া, প্রেম, সংসার সব কিছুরই আলোচনা হয়। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছিলাম। চা খাওয়া শেষে আমরা আবার চলতে শুরু করলাম। আর জানেন, এই ভেড়া মারা যাওয়ার, আমি তো বলতেই ভুলে গিয়েছি, আমরা ভেড়া মারা যাচ্ছি। তবে এই মাঝখানের রাস্তাটুকুর এত ঝাঁকুনি, একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তবে মন ভালো হয়ে গিয়েছে এই দৃশ্যটা দেখে। দেখুন, এটা এমন আহামরি দৃশ্য না। ব্যাপারটা হচ্ছে টোল প্লাজাতে অমিত টোল দিয়ে গাড়িটাকে পার করছে। তবে এখানে সব থেকে মজার ব্যাপার, প্রত্যেকের জীবনেই তো সব কিছুই প্রথম বলে থাকে। আর আমার ভদ্রলোক গাড়ি চালানো শিখেছেন খুব বেশি দিন হয়নি, তবে এই যে প্রো লেভেলে উঠে টোল দিয়ে তারপরে এটা পার হওয়া, এটা তার জীবনে প্রথমবার। আর তার এই প্রথমবারের সাথে যেহেতু আমিও আছি, তাই আমারও খুব ভাল লাগছিল। রাস্তাটা দেখুন হাইওয়ের ওপরে, কি সুন্দর না? হাইওয়ে থেকে নেমেই অবশ্য আমাদেরকে রিসিভ করতে একটা পিচ্চি এসছিল, ওদের বাড়িতেই বিয়ে। আচ্ছা, বিয়ের কথা তো বলাই হয়নি না, আমরা না বিয়ে খেতে গিয়েছিলাম একটা গ্রাম অঞ্চলে, মানে একটু মফস্বলই বলা যায়। চারিদিকে কমিউনিটি সেন্টারের বিয়ে খেতে খেতে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছি। আর গ্রামের এই বাড়ির বিয়েগুলো না প্রচণ্ড অথেন্টিক হয়, এত জমকালো, রঙিন আর এত সাদামাটা, খুব ভাল লাগে। আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে, শ্বশুর